এই ডেঙ্গু জ্বরে কত মানুষ মারা গেল। আমিও যদি ডেঙ্গু জ্বরে মারা যেতাম, এই কথা বলার মতো ক্ষমতা হয়তো আজকে আমার থাকতো না। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে বড় বাড়িতেই মারা গেল। তার জায়গায় তো আপনিও মারা যেতে পারতেন, আপনি তো মারা গেলেন না। আজকে মানুষ যুবক বয়সে মারা গেলে পরে মানুষ আফসোস করে বলে তার অকাল মৃত্যু, যে কোনো অকাল কোনো মৃত্যু নয়। যার যতটুকু হায়াত আছে সে ততদিনই বাঁচবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মরণের সময় হয়ে যাবে, 1 মিনিট আগেও মানুষের মরণ হবে না, 1 মিনিট পরেও মানুষের মরণ হবে না। মালাকুল মউত চলে আসবে মরণের সময় যখন হয়ে যাবে। এই জন্য সূরা তাহার আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই এই সাআ যে শব্দটা আছে, ইন্নাস সাআতা আতিয়াতুন, ইন্না মানে নিশ্চয়ই, সাআ মানে কিয়ামত, আতিয়াতুন মানে আসবে, আকাদু উখফিহা আমি আল্লাহ এটাকে গোপন করে রাখলাম। এবার এই সাআর ব্যাপারে নবীজি 2টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে কিয়ামতে কুবরা, সাআ মানে কিয়ামত। আরেকটা হচ্ছে কিয়ামতে সুগরা। এবার কিয়ামতে কুবরার সুগরা অনেকেই বুঝলেন না। কিয়ামতে কুবরা হচ্ছে যেদিন পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এই আকাশে জমিন সব যেদিন ধ্বংস হয়ে যাবে, মানুষের কবরগুলো ফেটে যাবে, মানুষগুলো আবার উঠবে ফিলিস্তিনের ময়দান থেকে। কিয়ামতের মাঠ কায়েম হওয়া শুরু হয়ে যাবে ফিলিস্তিনের ময়দান। কোন ময়দান? ফিলিস্তিনের ময়দান। আর এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরও জায়গা হবে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ তো মাটি আর 3 ভাগ তো পানি। এই সমস্ত নদী, সমস্ত সাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরপরে বঙ্গোপমহাসাগর সব আল্লাহ বরাট করে দিবেন, বন্ধ করে দিবেন। আর যে পাহাড়গুলো আছে, সৌদি আরবে আমরা গিয়েছি, এই যে নেপাল, পৃথিবীর প্রায় 8টা বড় বড় পাহাড় আমি দেখে এসেছি। এত বড় বড় পাহাড়, মানুষ কম পাহাড় বেশি, এত বড় পাহাড়গুলো আল্লাহ সমান করে দিবেন। এই মাটিগুলো আর মাটি থাকবে না, এই মাটিগুলো আল্লাহ তামা বানিয়ে দিবেন। আর নবীজি বলেন, সুরমার যে দানি আছে, ওই সুরমার দানি, ওই যে সুরমার দানির যে সুরমার কাঁটা আছে, ওই কাঁটা পরিমাণ মাথার উপরে থাকবে সূর্য। সূর্যের সবগুলো মুখ খুলে দেবে। 14 লক্ষ মাইল দূরে আছে সেই সূর্য, সবগুলো মুখ খুলে দেবে। 14 লক্ষ মাইল দূরে আর থাকবে না। এতটুকু উপরে যে তাকান, এতটুকু উপরে থাকবে সূর্য মাথা। কি গরম হবে! সেই দিনের ব্যাপারে এসেছে কিয়ামতে কুবরা, কিয়ামত যে কায়েম হবে। এবার নবী বললেন, শোনো শোনো, ওইটা তো কিয়ামতে কুবরা বহুদূর বহুদূর। আর কিয়ামতে সুগরার ব্যাপারে নবীজি বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যখন তোমার মরণ হবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। মরণের সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। বেঈমান, নাফরমান, বেনামাজির মৃত্যুর সময় এমন কষ্ট তারে দেওয়া হবে, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় যেন সুই ঢোকানো হবে, চামড়াগুলো যেন টেনে টেনে ছিঁড়া হবে। এত কষ্ট মুনাফিককে দেওয়া হবে, এত কষ্ট বেঈমানকে দেওয়া হবে, এত কষ্ট কাফিরকে দেওয়া হবে, এত কষ্ট বেনামাজিকে দেওয়া হবে। আর যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, নামাজি হবে যারা, যারা আল্লাহর কোরআনের প্রেমিক হবে, যারা আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যাবে, তাদের কাছে ফেরেশতারা চলে আসবে আর বলবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম।
আপনাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর বন্ধু। কোরআন শরীফের সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন বন্ধু হবে কয়জন? এক নম্বরে বন্ধু হব আমি আল্লাহ, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আল্লাহ। সুতরাং এক নম্বরে বন্ধু বানাতে হলে বন্ধু বানাবো আল্লাহকে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে বন্ধু হবেন আমাদেরকে। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, দুই নম্বরে আমার নবী আমার রাসূল তোমার বন্ধু হবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি। আবার কিয়ামতের ময়দানে যেদিন এই আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর আর আরব মহাসাগর কিচ্ছু থাকবে না, কোনো পানি থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন। এক গ্লাস হাউজে কাউসারের পানি যাকে পান করানো হবে 50,000 বছর পানির পিপাসা তার লাগবে না। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? জবানটা ছেড়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে। জবান ছেড়ে দি, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা পর্দা ফেলে দিবেন, আর মানুষকে ঢুকতে দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতকে কি আর আমি পানি পান করাতে পারবো না?
আমার তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত বাকি আছে, তাদেরকে কি আমি পানি পান করাতে পারবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও নবীজি, বিপদে পড়লে অনেক লোক আছে তারা বন্ধুত্বের সহায়তা নিতে চায়, অনেক লোক আছে সুখের সময় পাশে থাকে, দুঃখের সময় থাকে না। সূরা মুলুকের ২ নম্বর আয়াতে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মরণ সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং হায়াতের কথা বললেন, আর এই দুইটা শব্দের ভিতরে প্রথমেই বললেন মরণের কথা। প্রথমে কিসের কথা বললেন? মরণের কথা বললেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আরেকটা আয়াত বর্ণনা করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। লম্বা চূড়া ব্যাখ্যা শুধু তরজমা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ ছিল জিরো, আল্লাহ বানায় দিলেন হিরো। আজ থেকে 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পর কেউ থাকবো না। শুধু তাই না, আজকে রাতে এই মাহফিলে বয়ান করতেছি, এটা আমার শেষ বয়ান হতে পারে কি পারে না? আপনি যে আলোচনা শুনছেন এটা আপনার জীবনের শেষ শোনা হতে পারে কি পারে না? মিরপুরে গিয়েছিলাম শহীদ বুদ্ধিজীবীর ময়দানে, সেখানে আলোচনা করার আগে বাদ মাগরিব আমার আলোচনা, আসরের পরে আমি চিন্তা করলাম এত বুদ্ধিজীবী ভালো মানুষও তো কিছু আছে, যাই কবরগুলো জিয়ারত করে আসি। আমি গেলাম কবর জিয়ারত করার জন্য। একটা কবরের সাইনবোর্ড লেখা আছে ফিরোজ শাহী গান গাচ্ছিল, গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের কোনো ভরসা নাই। এই গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই তারা মরণটা হয়ে গেল। আর যখন তার বুকে হাত দেওয়া হলো, দেখা গেল রুহু আর নড়ে না। এই জন্য একজন কবি বলেছেন, ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন এটা হলো আমার আপনার রুহু। বডির সেবা যত্ন করলেন, এই চেহারাতে কত ফেস ওয়াশ মারলেন, এই চেহারাতে কত সোনু পাউডার মারলেন, চুলে কত শ্যাম্পু মারলেন, এরপরে শরীরের জন্য কত দামি দামি সাবান ব্যবহার করলেন, প্রতিদিন গোসল করছেন, শরীরে এত যত্ন নিচ্ছেন। আমার আগে আমার আজাদি ভাই যখন আলোচনার শুরুতে খুতবা পড়লেন, খুতবার শুরুতে আয়াত পড়েছিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মাল সম্পদ সন্তানাদিগুলো কিচ্ছু কাজে আসবে না। আপনার এই প্রশান্ত মনটা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আজকে আমাদের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা বড় কালো। যত সুন্দর চেহারা তার চেয়ে বেশি কালো আমাদের অন্তরটা, ঠিক না বেঠিক? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বড় কালো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকে দেখছেন কার যেন পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, কার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার আগে কেউ জান্নাতে আসে নাই, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। কি ছিল তার অন্তর, কি ছিল তার প্রশান্ত মন। লুকমান হাকিম ছিল বড় কালো। এই লুকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন, এমনকি অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আমিন নাজিল করে দিলেন লুকমান হাকিমের নামে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তিনি আল্লাহর ওলি ছিলেন। কোরআন শরীফে ডাইরেক্ট 8 জনের নামে সূরা এসেছে, এর মধ্যে 6 জন নবী আর 2 জন আল্লাহর ওলি, একজন পুরুষ ওলি আর একজন মহিলা ওলি। পুরুষ ওলি লুকমান হাকিম আর মহিলা ওলি মারিয়াম আলাইহাস সালাম। এই লুকমান হাকিম এত কালো কিন্তু তার অন্তরটা বড় ভালো। হযরতে বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। আর আমাদের চেহারা বড় সুন্দর, অন্তরটা আমাদের কালো। অন্তরের ভিতরে হিংসার অভাব নাই, অন্তরের ভিতরে আমাদের মানুষের বিরুদ্ধে কুটনামির অভাব নাই। ও মুসলমান, এই অন্তরটা যদি খারাপ হয়ে যায়, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, অথচ মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কিভাবে চুরি করে, মানুষ কিভাবে ডাকাতি করে, মানুষ কিভাবে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সূরা তাহারে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ ছিল জিরো, বর্ণনা করার মতো কিছুই তো ছিল না মানুষ। সেই মানুষকে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম, এরপরে আমি আল্লাহ শোনার ক্ষমতা দিলাম, স্বাদ আস্বাদন করার ক্ষমতা দিলাম। এই মানুষগুলো যখন কোরআনের পক্ষে না এসে কোরআনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিলাম বোঝার জন্য। দুনিয়ার সব তারা বুঝলো কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে রুজি রোজগার করতে হবে, কিভাবে জায়গা কিনতে হবে, কিভাবে বিল্ডিং করতে হবে, কিভাবে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, কিভাবে সন্তানের ভরণ পোষণ দিতে হবে, কিভাবে তার পরিবার চালাতে হবে। দুনিয়ার সব কিছুই সে ব্যক্তি বুঝলো। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার চেষ্টা করলো না। কোরআন সেই ব্যক্তি শিখার চেষ্টা করলো না, কোরআন পড়লো না, কোরআন শুনলো না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা কুকুর বিড়াল নয়, বরং কুকুর বিড়াল শুকরের চাইতে বড় নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই যা কিছু সৃষ্টি করেছি সব চাইতে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি মানুষকে। মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? কারা? মানুষ বেশি দামি, মানুষ বেশি দামি। অন্য সূরা তিনে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়ে বললেন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাহ তাআলা বানালেন সুন্দর করে, শ্রেষ্ঠত্ব দিলেন ফেরেশতার চেয়ে বেশি। এই ফেরেশতার চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আমার কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলে দিলেন এটা الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আর মানুষকে তো সুন্দর সুন্দর ভাষা শিক্ষা দিলেন যিনি, তিনি কে? তিনি কে? এবার একটা কথা এখান থেকে সূরা রহমান থেকে আপনাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে এত এত নিয়ামতের কথা বর্ণনা করলেন। এর মধ্যে একটি পরিচিত আয়াত রয়েছে যে এটা আপনারা সবাই পারেন, আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ পড়বেন না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আল্লাহর এক একটা নিয়ামত যদি গণনা করতে থাকি আমরা কি সেই নিয়ামত গুণে শেষ করতে পারবো? পারবো কি? সম্ভব না। ও আমার প্রাণের নবী, ও আমার প্রাণের হাবিব, ও আমার প্রাণের বন্ধু, দুনিয়াতে আপনাকে আসাদ নূর অপমান করেছিল, আপনার তাসলিমা নাসরিন অপমান করেছিল, আপনার নাস্তিকের বাচ্চারা অপমান করেছিল। তারাই তো খাতিয়া আশিক রাসূল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবি তোরে দু টুকরা করে ফেলা হবে। রাজি আছেন কারা কারা মুসলমান? হাত তুলে আল্লাহরে দেখা। এরপর থেকে আবার স্কুলে পড়ান, তাতে কোনো সমস্যা নাই। তবে আগে আল্লাহর কোরআন যে ব্যক্তি শিখবে স্কুলে যাওয়ার পরে ওই ব্যক্তি ভণ্ড হবে না। আর আল্লাহর কোরআন যদি না শিখে এটা ভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর কোরআন আমরা শিখাতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আল্লাহ কি বললেন? আর আমরা তো জানি আগে আমরা আসলাম পরে শিখলাম কোরআন। আগে আমরা জন্ম নিছি, এরপরে 4-5 বছর হয়েছে, এরপরে কোরআন শিখছি। এখন এই যে আমাদের সিস্টেম হলো একটা, আমরা বুঝি, কিন্তু আল্লাহ বলেন আরেকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 2 আর 3 আয়াতে বোঝাতে চাইলেন, বান্দারে দুনিয়াতে জন্মগত মানুষ হলে মানুষ খাঁটি মানুষ হওয়া যায় না, আসল মানুষ হওয়া যায় না। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যারা আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআনের কাছে আসবে, এরাই প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো, বলেন না,
ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও মাশাআল্লাহ শ্রোতা আমার খুব অ্যাক্টিভ ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ কথা যে আয়াত শুরু করেছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম তার মানে আগেও ছিল তুমি মৃত এখন হলো জীবিত এরপরে আল্লাহ বললেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম এরপরে তোমাদের আবার মরণ হবে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব সুতরাং আয়াতের এই দুইটা ব্যাখ্যা এসেছে এক সময় আমরা আগে ছিলাম মৃত আগে আমরা কিছুই ছিলাম না রূহ আসছে আগে না বডি হইছে আগে মায়ের পেটের ভিতরে বডি হইছে আগে কি হইছে আগে বডি হইছে এরপর আল্লাহ রূহ দিলেন অনেক সময় বডি বের হয় কিন্তু মায়ের পেট থেকে বাচ্চা বের হয় ওই বাচ্চার ভিতরে রূহ থাকে বলেন তো ওই বাচ্চা কি মা বাপ রাখে নাকি একটা মানুষ যদি আজকে মরে যায় তার যদি রূহ না থাকে কোনো আওয়ামী লীগের নেতা তারা নেবে বিএনপি নেতা তারা নেবে কেউ তারে ঘরে রাখবে কেউ ঘরে রাখবে না মসজিদে এলান হয়ে যাবে আব্দুর রহিম নাই আব্দুর রহমান নাই আব্দুল গফফার ইন্তেকাল করেছে ইন্তেকাল মানে এই পাশ থেকে আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া ইন্তেকাল মানে আপনি এখান থেকে কবরে গেলেন নবীজি বলেন মানুষ কবরে যাওয়ার পরে এরপরে মানুষ যখন জানাজা দিয়া 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে এর মাঝখানে ওই ব্যক্তিকে আবার উঠানো হয় তিনটা প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিন প্রশ্ন করা হয় আর নবীজি বললেন যারা কবরের পাশ দিয়ে হাঁটতেছে কবরের ভিতরে যে ব্যক্তি থাকে তাদের হাঁটার আওয়াজ পর্যন্ত ওই ব্যক্তিটা শুনতে পায় জোরে করে আল্লাহু আকবার ওই ব্যক্তিটা আওয়াজ পর্যন্ত শুনতে পায় এই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটা মানে শেষ না এই জায়গা থেকে আপনি মাত্র কবরে গেলেন এই জন্য এই যে এলান হয়ে গেল আব্দুর রহিম চলে গেছে আব্দুর রহমান চলে গেছে এই আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল করিম চলে গেছে মানে এখন আপনি লাশ হাই কিচ্ছু নাই খালি ডাব্বার কোনো দাম নাই আপনার টাকার বাড়ি আপনার টাকার গাড়ি আপনার ব্যাংকের কোটি কোটি টাকার মালিকানা থেকে আপনি শেষ হয়ে গেলেন আপনার মালিকানার দায়িত্ব আপনার সন্তান পেয়ে গেল শেষ আপনার দায়িত্ব শেষ এখন কাফনের কাপড়ে কি কোনো পকেট আছে নাকি ওখানে টাকা দেওয়া যাবে নাকি হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক কিনা এই জন্য কাফনের কাপড়ের পকেট নাই এখন মরে গেলে সব মালিকানা শেষ হয়ে যাবে আল্লাহ বলেন এই দুনিয়ার যে সময়টা আমি আল্লাহ তোমারে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ রাব্বুল আমিন অল্প সময় তোমাদেরকে দিলাম নবী বলেন একটা সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল চুবাইয়া দাও এরপরে আঙ্গুলটা আবার উঠায় ফেলো সব পানি যখন আঙ্গুল থেকে ঝরে পড়ে যাবে এক ফোঁটা পানি দেখবা বেজে আছে এটা পড়তে চায় না এই যে একটু পানি যতটুকু কম আর সমুদ্রের এক কিনারা থেকে আরেক কিনারা তোমরা খুঁজে পাবা না এই যে সমুদ্রের পানি যত আছে এটা হচ্ছে আখিরাতের হায়াত
আর তোমার আঙ্গুলে যেই পানি এক ফোঁটা লেগে আছে এটা হচ্ছে দুনিয়ার হায়াত। সুতরাং এই সময় তোমরা মূল্য দাও, এটা তোমাদের পরীক্ষার হল। আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দিলাম তোমাদেরকে এই সময় পরীক্ষা করার জন্য কে কার চেয়ে উত্তম আমল করতে পারো। এই সময়টাকে গুরুত্ব দিতে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ খুতবা শরীফেই পড়লাম। হাদিস শরীফের তরজমা করে শেষ করে দিচ্ছি, শুনবেন তরজমা। আর ওই হাদিসের ব্যাখ্যা দিতে গেলে আরো 4-5 ঘন্টা দরকার। কতক্ষণ আছেন আপনারা? হ্যাঁ, সারা রাত আধা ঘন্টা বললে দেখেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, শেষ কথা। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে গুরুত্ব দাও। কয়টা সময়? 5টা সময়। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, নবী বললেন যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার আগে মূল্য দাও। কারণ যুবক বয়সে যে ইবাদত করা যায় বৃদ্ধ বয়সে সে ইবাদত করা যায় না। আর যুবক বয়সে যারা ইবাদত করবে এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অনেক লম্বা কথা। 2 নম্বর, আল্লাহর নবী বললেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পরে পারবা না। এই যে বিছনা থেকে উঠতে পারছিলাম না, গতকাল রাতে কাঁপতেছিলাম 8টা কম্বল গায়ে দেওয়ার পর, অসুস্থ হয়ে গেলাম। এখন ইচ্ছা করলেও হাঁটতে পারি না, ইচ্ছা করলে উঠতে পারি না, চলতে পারি না। ও মুসলমান, নবী বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করে এটাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যদি একবার যাও, একবার অ্যাক্সিডেন্ট হয়ে যদি পা ভেঙে যায়, এখন তো মসজিদে যাও না, ওই সময় কিন্তু মসজিদে যাইতে মন চাবে, পারবা না। করোনা আসছিল, অনেকে মসজিদে যেতে চাইছিল, কিন্তু মসজিদে 5 জন 10 জনের বেশি নামাজ পড়া যাবে না। ওই সময় মসজিদে অনেকে যেতে মন চাইছে, এরপরেও যেতে পারে নাই। সময় এক সময় এমন আসতে পারে, এই জন্য নবীজি বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। 3 নম্বরে নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তোমার আজ আছে, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আজ আছে, কাল এই টাকা পয়সা নাও থাকতে পারে, ঠিক না? ঠিক। কত মানুষ এই তো ভালো ছিল, কয়েকদিন আগে একজনকে আমি 1 লাখ টাকা সহায়তা দিলাম। আমার একজন বন্ধু মানুষ, তার বাবার এমন ক্যান্সার হয়েছে, বয়স হবে 40-45। তার বাবার একদম সুন্দর মানুষ, ব্যবসায়ী মানুষ, এমন ক্যান্সার হয়েছে, ছেলেটা খালি কান্দে আর বলে আমার বাবা মনে হয় আর বাঁচবে না। 2 লাখ 3 লাখ 1 লাখ তো আমি দিলাম, এরপরে প্রায় 5-6 লাখ টাকা মনে হয় খরচ হয়ে যায়। এখনো তার বাবারে বাঁচানো আর সম্ভব হচ্ছে না, এমন একটা অবস্থা, করুণ পরিস্থিতি। এই জন্য টাকা পয়সা খরচ করতেছে, এখন ভালো হয় না। জমি বিক্রি করতেছে, এরপরও ভালো হয় না। এই জন্য নবীজি বলেন অন্য হাদিস শরীফের ভিতরে সদকাতু তারাদ্দুল বালা, টাকা পয়সা যদি থাকে সদকায়ে জারিয়া করো, সদকা করো, দান করো। এই টাকা পয়সাগুলা তোমরা আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো, আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাদেরকে বাঁচায় দিবেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক গরিব ছেলেরা কোরআন শরীফ পড়ে, এতিমও আছে। নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল তোমাদের বাকি থাকবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো সাদাকাতুন জারিয়াতুন। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। এমন জায়গায় দান করবেন যে জায়গায় দান করে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জারি মানে পর্যন্ত চলমান থাকবে। এই যে এর মধ্যে যেমন মাদ্রাসায় দান করলে লাভটা কি? একটা সন্তান কোরআন শিখলো, আপনার টাকা পয়সার কারণে মাদ্রাসায় খাবারটা সে খাইলো, আপনার খাবারটা খেয়ে সে কোরআন শিখলো, কোরআন পড়লো। এরপরে এই সন্তানটা যখন বড় হবে তারও ছাত্র হবে, হবে না? তারও ছাত্র হবে। আবার এই ছাত্রের আরো 500 হবে, ওই 500 ছাত্রের আরো 5000 ছাত্র হবে, ওই 5000 ছাত্রের আরো 5 লাখ ছাত্র হবে। এই সন্তানটাই আগামীর আহমদ শফি হতে পারে কি পারে না? এই সন্তানটাই আগামীর জুনায়েদ বাবনগরী হতে পারে কি পারে না? এই সন্তানটাই আগামীর আল্লামা মামুনুল হক হতে পারে কি পারে না? এই জন্য এখানে দান করা মানে সদকায়ে জারিয়া। সে কোরআন পড়বে, অন্য মানুষকে বোঝাবে,
তার কথায় যত মানুষ কোরআন শিখবে, আমল করবে, নামাজি হবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকবে। আপনি হয়তো আজকে চলে যাবেন 1,000 টাকা 2,000 টাকা মাদ্রাসায় দিয়া, কালকে হয়তো আপনি কবরে যাবেন, কিন্তু এই মানুষগুলা কোরআন তেলাওয়াত করবে, এখানে তারা নামাজ পড়বে। আপনি 1,000 2,000 টাকা যদি আজকে মাদ্রাসায় দিতে পারেন, তাহলে ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সওয়াব ডবল করে দিবেন। মাদ্রাসা এই নামাজ পড়তেছে 5 ওয়াক্ত নামাজের সওয়াব ডবল করে দিবেন। এই সওয়াবগুলো ডবল করে দিয়া একটা সওয়াব তারে দিয়ে দিবে, তার বাপ মারে দিয়ে দিবে, আরেকটা সওয়াব আরেক ডবল যে করলো আরেকবার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পৌঁছায় দিবেন। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, মনে করেন গুনাহ আছে 50 লাখ আর নেকি আছে আপনার 40 লাখ। এই যে সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া হতে হতে দেখবেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কারণ কত মানুষ এই একটা হাফেজের মাধ্যমে হাফেজ হয়েছে, কত মানুষই হাফেজের কোরআনের মাধ্যমে নামাজি হয়েছে, কত মানুষই হাফেজের কোরআনের মাধ্যমে কোরআন শিখছে। এই কারণে কিয়ামতের ময়দানে দেখবেন সদকায়ে জারিয়া করছিলেন 1,000 টাকা, কিয়ামতের ময়দানে দেখবেন কোটি কোটি নেকির পাহাড় আপনার মিজানের পাল্লায় ভারী হয়ে গেছে।